এই মনটা কত কিছু চাইছে। বাইরে হচ্ছে রিমঝিম রিমঝিম বৃষ্টি, আহা! বৃষ্টির দিনে মন কত কিছু চাই, যেমন চাই একটু তেলে ভাজা মুড়ি, তেমনি আমার মনটা কিন্তু একদম অন্যরকম একটা কিছু চাইছে, যেটা ভাবাই যায় না আমার মনটা কি চাইছে। আমার মনটা চাইছে এই সময় একটু গাছ লাগাতে। কারণ এই সময়ে গাছ লাগালে গাছটা কখনোই মরবে না, গাছটা একদম সুন্দরভাবে বেঁচে যাবে। কোনো কিছু তেমন কিন্তু করতে হবে না, গাছটাকে কিনে এনে লাগিয়ে দিলেই ব্যাস, আর কিচ্ছু করতে হবে না এই সময়টা। তবে হ্যাঁ, যাদের বাড়িতে জায়গা নেই তাদের তো একটু কষ্ট করতেই হবে, তাদের টবে লাগাতে হবে। যাদের বাড়িতে জায়গা নেই, আর যাদের বাড়িতে জায়গা আছে, আমি বলবো এটাই কিন্তু একটা খুব সুন্দর সময়, যে সময়টা মোটামুটি প্রত্যেক দিনই বৃষ্টি আসে, যে সময় গাছের গোড়ায় একটুও জল দেবার কোনো প্রয়োজন নেই, গাছের পেছনে সময় দেবার কোনো দরকার নেই। এই সময়টা গাছ কিনে এনে বাড়িতে লাগিয়ে দিতে হবে, তাহলেই গাছটা বেঁচে যাবে। আর একটা গাছ বেঁচে গেলে সেই গাছটা যে আমাদের কতটা উপকার আসে, সেটা তো আমাকে আর বলে দিতে হবে না কাউকে, এটা আমরা প্রত্যেকটা মানুষ জানি। আর যার বাড়িতে জায়গা নেই, সুন্দর সুন্দর টব কিনে আনুন, বা টব না থাকলে এই যে ভাঙা বালতি গামলা যা আছে বাড়িতে, রঙের বালতি যা আছে, সব কিছুর মধ্যে একটু মাটি একটু সার দিয়ে তার মধ্যে বসিয়ে দিন। সুন্দর ছাদে যখন বাগান একটা আপনি তৈরি করে ফেলবেন, দেখবেন গাছে সুন্দর সুন্দর ফুল ফুটবে। আর এই বর্ষাকালটা তো গাছের গ্রোথটা বেশি হয়, গাছটা খুব বাড়ে। ছাদে যদি আপনি ব্রাশটা নিয়ে সকালবেলা চলে যান, আপনার মনটা কিন্তু শান্তিতে শান্তি হয়ে যাবে ওই সুন্দর সুন্দর গাছগুলোর দিকে তাকিয়ে। আর গাছে যখন ফুল ফুটবে, আপনি দেখবেন একটা সেলফি নিলেন সেই ফুলগুলোর সঙ্গে, ভাবাই যায় না সে যে কি আনন্দ, মানে যে আনন্দটা উপভোগ না করেছে সে ভাবতেই পারবে না এতে কতটা আনন্দ। আর বিভিন্ন রকম সার আছে, সেই সারগুলো যদি আপনি মাঝে মাঝে একটু গাছের গোড়ায় দিয়ে দেন, তাহলে গাছে ফল ফুলে একদম গাছ ভরে যাবে, মনটা আনন্দে ভরে উঠবে। নিজের বাড়িতে যদি ফুল ফল এরকম হয়, তাহলে কথাই হবে না। জায়গা কিন্তু অনেক বাড়িতেই নেই, অনেক বাড়িতেই জায়গা নেই। অনেক বাড়িতেই আজকাল ছাদে একটা বাগান করে ফেলছে, বেশ সুন্দর, মানে বিকেলবেলায় একটু ঘুরতেও ভালো লাগছে, সেখানে বয়স্ক মানুষ থাকলে একটু ছাদটা দিয়ে হাঁটলে তাদেরও যেমন ভালো লাগবে, চোখ দুটো সার্থক হবে অত সুন্দর ফুল ফলগুলো দেখে। তেমনি যে ওইটাকে তৈরি করবে বাগানটাকে নিজের হাতে নিজে, তার তো মনে আনন্দের জায়গা থাকবে না, কি বলবো। আর নিজের গাছে যদি একটা ছোট্ট গাছে একটা ফুলও ফোটে, সেই ফুলটা যদি আমরা ঠাকুরের পায়ে দিই, সে কথা মানে ভগবানকে দিয়ে নিজে যে কতটা ভালো লাগে, নিজেকে সত্যি খুব খুশি লাগে সেই সময়টা, যে আমার গাছের ফুল, আমি কষ্ট করে যে গাছে ফুল ফুটিয়েছি সেই গাছের ফুল আমি আজকে ঠাকুরের পায়ে দিলাম, আমার ঘরে ঠাকুরের পায়ে দিলাম। সত্যি এই আনন্দ ধরে রাখা যায় না। তাই বলবো প্রত্যেককে, এইটা কিন্তু একটা আদর্শ সময় গাছ লাগানোর জন্য। আর এই এখনকার গাছ, আবারও বলছি, এই গাছ কিন্তু লাগালেই বেঁচে যাবে, লাগালেই বেঁচে যাবে। তাই প্রত্যেকে বলবো গাছ লাগানো, আমাদের গাছ লাগানোটা খুব দরকার। চারপাশে গাছ কেটে জঙ্গল পরিষ্কার করে কংক্রিট হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা যদি নিজেরা বাড়ির মধ্যে যতটুকু পারি গাছ লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠবে। আমাদের পরিবেশটাকে সুন্দর করার দায়িত্বটা তো আমাদের। হ্যাঁ, বাইরে কোথাও লাগানোর যদি জায়গা না থাকে, যেটা বললাম সেটাই করতে হবে আমাদেরকে। এভাবে আমরা প্রত্যেকে কিন্তু গাছ লাগাবো, যার বাড়িতে যতটুকু ছাদে জায়গা আছে ততটুকুর মধ্যেই লাগাবো, যে যতটা পরিশ্রম করতে পারবো সেটুকু করবে। হ্যাঁ, প্রতিনিয়ত একটু জল দিতে হবে টবে গাছ লাগালে, এইটুকু কিন্তু আমাদেরকে করতে হবে। এইটুকু তো আমরা করতেই পারি আমাদের নিজেদের ভালোর জন্য, আমাদের সমাজের ভালোর জন্য, আমাদের রাজ্যের ভালোর জন্য, আমাদের দেশের ভালোর জন্য।